কথা ঠিক না? এই একদিন চুপ রাগ করে গেছে, একবার মুখ খোলে নাই, কিছুই করে চাদরটা গায়ে দিলেন, বাগুন বেচতে হয়েছে। ওয়াজের মাঠে বইছেন মেয়া, ভালো করে আওয়াজ দিবেন, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। বলেন তো। আমি আপনাদের দুটো হাতে পাও ধরে বলবো, আমি অনেক কষ্ট করে আসছি। আমি যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা আমার কথা শুনবেন না? আপনাদের মাঝে আমার মাঝে না অনেক ডিফারেন্স, এটা আগায় যদি আসতেন না আমি অনেক খুশি হইতাম। আসেন আসেন কলিজার, আসেন। আস্তে 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 আস্তে, আওয়াজ করা যাবে না রে ভাই। আরে কলিজার ভাইরা আমার, আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। মাঝখানে এই আতালের উপরে বসেন, এই মাঝখানে বসবেন, খবরদার মাঝখানে উপরে বসবেন। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বে জলো। এই ভলান্টিয়ার আর দায়িত্ব নাই, বহে না। যারা তাবিজ গলায় দিচ্ছেন বহে না, কোন খারাই দাম যাবো না। আল্লাহ কবুল করেন, জোরগানা আমিন। আরো জোরগানা আমিন। আল্লাহ দেখো তোমার পাগল গুলো সারাদিন কাজ করে, মাইকে স্পষ্ট করো, রন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন বাজার? কলিজার যুবক মেয়েরা থাকবেন না? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এই দিয়ে আল্লাহ মহিলা প্যান্ডেল বাইরে, মহিলা প্যান্ডেল লোক আইছে। তাহলে পুরুষের সাইডে মহিলা বেশি হয়েছে না? মাশাল্লাহ মাশাল্লাহ। এই লেগে তো খালি যুবকরা ঘুরে আর কেউ মা বাপের ওয়াজ করেন, মা বাপের ওয়াজ করেন। এই মা বাপের ওয়াজ কি করবো রে সাতা? মা বাপ যদি ভালো হয়ে যায় সন্তান এমনি ভালো, ঠিক না মেডিক? সবচেয়ে বেশি ভালো হতে হবে মাদেরকে, মহিলারা ভালো হওয়ার আশঙ্কা কমই। তবে আমার জানা মতে আপনাদের এলাকার মারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। স্বেচ্ছাসেবক ভাইরা কোন পুরুষ মহিলা প্যান্ডেলে যাবে না, খবরদার। আমার মা বোনরা একটু চেপে চেপে বসেন। মা, আমি আমার মাদেরকে অনেক মহব্বত করি, অনেক দোয়া করি, অনেক শ্রদ্ধা করি। আমার মায়ের এখন আওয়াজ করবেন না, চেপে চেপে বসেন। মা, শীতকাল আপনি বসেন, আমার আর এক মাকে জায়গা করে দেন, ইনশাল্লাহ তাআলা আপনাকে আল্লাহ জান্নাতে জায়গা করে দিবেন। লাইকার চর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে তৃতীয় বার্ষিকী, বাদমপুর লাইকার চর জামে মসজিদ, হরিপুর, নবাবগঞ্জ, দিনাজপুর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান। কে আপনি? মারহাবা। আল্লাহ, সাবেক শিক্ষক, রঘুনাথপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হাজার হাজার আলেমের উস্তাদ, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ ওবায়দুল হক। আজকের মাহফিল উনি আছে, আপনি আসেন। দনজন সভাপতি সেরকম, মোহতামিম রঘুনাথপুর হাফিজিয়া কওমি মাদ্রাসা, খতিব আপনার এই মসজিদ, যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। উনি মনে হয় 10,000 টাকাও দিলেন, তাই না? আল্লাহ প্রধান অতিথিকে কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আতিকুর রহমান রাজা, নজরুল ইসলাম ফতেহ, আবু তালেব কারি, ইকবাল হোসেন, রাশেদুল কবির রাজু, আয়ুব আলী। আজকের মাহফিলে যিনি আমার গজ করেছেন, আপনাদের এলাকার সন্তান, এই হারাগাছা রংপুরের সম্মানিত উত্তরবঙ্গের উদীয়মান তরুণ বক্তা হযরত আল্লামা মাওলানা রাজু কামাল সাহেব, এবং ইশারে পর ওয়াজ করেছেন আমার সফর সঙ্গী হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান সাঈদী, বারাকাল্লাহু হায়াতি, মারহাবা। আমার ডানে বামে পিছনে বসে আছেন বিশেষ করে একজন আলেমে দ্বীন, আমার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন মাহফিলের দাওয়াত নিয়ে। কি জানি ওটার জন্য
মৌলানা মোহাম্মদ মুতাহার আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি যুরকান মারহাবা। মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম আজিজ তালাবা, বিশেষ করে এলাকার অনেক মাদ্রাসার আমার কলিজার টুকরা বাবাজিরা আছেন, বিশেষ করে আমার তালেবুল ইলম, জান্নাতের কোরআনের পাখি, যারা জান্নাতেও উড়ে উড়ে বেড়াবে, দুনিয়াও কোরআনের পাখি হয়ে উড়ে উড়ে বেড়াবে। যেরকম মারহাবা। কোরআনের পাখিদের দাম আছে না নাই? আজকে তো আমাদের সরকারের কাছে, বড় বড় নেতাদের কাছে কোরআনের পাখিদের হাফেজে কোরআনদের দাম নাই। আল্লাহর কাছে আছে না নাই? একটা হাফেজ কোরআনের দাম কত আপনি জানেন? জানেন না। এটা হাফেজ কোরআন যে এলাকায় জন্ম নিবে, ওই এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। একটা হাফেজ কোরআন যদি কোনো এলাকায় জন্ম নেয়, বিশ্বাস করেন এই হাফেজ কোরআনের খাতিরে এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আল্লাহ বরকতের ব্যবস্থা করে দেয়। আমাদের দেশে সরকার থেকে নিয়ে একবারে এলাকার মাতবার, মেম্বার, চেয়ারম্যান সবাই খালি আমার শেয়ার করে এই মোল্লার জাত মানুষের জাত। আমরা কি বান্দরের জাত? জোরে কর। হালাকে একটা তালবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাইকওয়ালা তোমার মাইক ঠিক করো, এই মাইকের সামনে থেকে আপনার সরেন তো, আমার দিকে ডাইরেক্ট মারো, এই একসাথে বলবেন একটা তালবে ইলমের দাম আছে না নেই? জোরে বলেন। আর একটু হালকা মাস্টার বাড়াও, রিভারটা হালকা বাড়ায় দাও। আল্লাহ, আপনি তাকায় দেখেন, আল্লাহ আমার বাজার না যেন একটা ছেলেকে কোরআনে হাফেজ। এই কালাটার উঠা, ওই যে ওই বাইজানের পিছনে নে, এই একটা টান দিয়ে পিছনে নে, এগুলো ডিজিটাল পোলাপান ডিস্টার্ব করবে। পিছনে নে, পিছনে 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 একবারে পাশে। ওই নে বাবা, ওই নে, কই যাস? ওই নিব। আলহামদুলিল্লাহ বলেন। এই বাচ্চাগুলোকে তারাই দেওয়া যাবে না। যদি তারাই দেয়, বোরকার ওই পাশে যাই আমার বুক বলে ঠিক না? কারণ এরাও একদিন আমার সাথে বড় হয়ে যাবে। কারণ ও যে বয়সে, এই বয়সে আমি লুঙ্গি উপরে, আমার চাষিরা আমি ল্যাংডা হয়ে ঘুমিয়ে থাকতাম, আমার মাথার সাথে ব্যাং বাইন্দে ধুয়ে দিত। আমি সেই ইলিয়াস রহমান যাই। অতএব বক্ত হয়ে গেছি, যে অনেক বড় হয়ে গেছি তা না। আপনার আমার বাল্যকালটা এরকম একদিন ছিল। আমি যদি ওরা রাগ করে তারাই দিই, ও আমার কালকে বকবো, একটা বরদোয়া দিব, আর ওর বরদোয়া ডাইরেক্ট কবুল হবে। এই জন্য আর একটু শাসন করা যাবে, কিন্তু মারা যাবে না, বকা যাবে না, তাই না? বলে তো আলহামদুলিল্লাহ, বলে তো আল্লাহু আকবার। আল্লাহ, যারা তোমার আল্লাহু আকবারকে খুশি করছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘোরাবেন না। মোটামুটি মাহফিলটা ফাইলিং হয়ে গেছে, এখন আরসিসি ঢালাই হবে। রেডি? আল্লাহু আকবার বলেন তো। ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا رب كريم القدر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলেন, وقضى ربك, তোমার রবের সিদ্ধান্ত। এটা তোমাকে শেখ হাসিনা, খালেদা ইরশাদের সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কার? আল্লাহর সিদ্ধান্ত সত্য না মিথ্যা? وقضى ربك, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের ওয়ার্ডার। ইবাদত হবে একমাত্র আমি রবের। কার? বলেন বলেন বলেন, কার? না কোনো পিস হবে? আরে বাবা, আমাদের দেশটা বদভ্যাস আছে, মুরিদরা দুধটা রইয়া পিস হবে পায়ে সিজদা দেয়। ওই হারামি পীরেও সিজদা নেয়। কথা বলবেন না? যেই পীরে মুরিদের সিজদা নেয়, আর পীর যদি না করে, যাইনা শুনে দেয়, পীরও কাফের, মুরিদও কাফের। হুজুর ঠিক না? কত মিথ্যা আছে। হ্যাঁ বাবা, তোরাও দি জানিস। মুসলমানের ভোলা,
পৃথিবীতে একজন মাত্র সেজদার উপযুক্ত, তিনি কে? কোন মানুষ সেজদার উপযুক্ত? আল্লাহ সেটাও বলেন, যদি আমি দুনিয়ায় কাউকে সেজদা দিতে বলতাম, সন্তানদেরকে বলতাম তার মারে সেজদা দিতে, তার বাবারে সেজদা দিতে, আর মহিলাদেরকে বলতাম, বিবাহিত মহিলাদেরকে বলতাম তার স্বামীর সেজদা দিতে। এছাড়া আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। যেই মা বাবাকে সেজদা দেয়া আল্লাহ অর্ডার করলে করতেন, ওই মা বাপরে যদি কেউ ঘরের তে বাইর করে দেয়, কেউ যদি মায়ের মাহিরা ঘরের তে বাইর করে দেয়, ওর মতো কুলাঙ্গার, ওর মতো বদবখত এই জমিনের একটাও নাই। কি দাদা ভাই, তাই না? হয়তো আপনাকে ওই গ্রামের অঞ্চলে বের করে দেয় কিনা জানি না, টাউনে এমনও বাটপার আছে, মাকে ঘরের থেকে মেরে বের করে দেয়। আছে না নাই? আবার গ্রামে আছে। এই কামটা করিস না ভাই, মার মতো দরদি কেউ নাই। আল্লাহ আল্লাহ, যেরকম আমিন। আমার নবী মার প্রতি এত কেন দুর্বল জানো ভাই? আমার নবী জীবনে কাউকে মা বলে তৃপ্তি পেটে নেই। আমার নবী জীবনে কাউকে আব্বা বলে ডাক দেয়। এই বাবা মায়ের কষ্ট আমার নবীর অন্তরটা ভরপুর ছিল। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই বিজয়ের মাসে আগামী কালকেই কিন্তু বিজয় দিবস। 16ই ডিসেম্বর, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমার বাংলার জমিনকে লাল সবুজের পতাকাকে যারা উড্ডীন করেছিলেন, সেই মুক্তিযোদ্ধারা বাবা, আগামীকালকে সেই 16ই ডিসেম্বর, আজকে একটা শপথ নিবা, যদি আবারও যুদ্ধ করতে হয়, ইসলামকে টিকাই রাখতে বাংলার জমিনে, ইসলাম টিকাই রাখতে যুদ্ধ করব, কোন বেঈমানের হাতে বাংলার পতাকা তুলে দিব না। প্রত্যেকটা আওয়াজে তাকবীরের ধ্বনি দিয়া ওমরের মতো লাফ দিয়ে দাঁড়ায় দেয়। যদি বাংলার জমিনকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে, বেঈমানের সাথে কোনো আপোষ নাই। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার লাগে হাত উঁচু করে দাঁড়ায় দাও। তাকবীরদের মতো কেউ নাই? ও, একবার দাঁড়াই তো প্যানেল শেষ। এই শুধু একটা কথার আওয়াজ দাও, তাকবীর দাও বা না দাও, যারা ইমানদার তাদেরকে কেউ বসা করে রাখতে পারবে না। বাংলার জমিন তোমাদের এখান থেকে আর কয়েক কিলোমিটার গেলে ইন্ডিয়া। ঠিক না বেটি? কাছে ইন্ডিয়া না? এই ভারত বহুত চেষ্টা করতেছে বাংলাদেশে খাবলা মান বেকু দিয়া যে কোনো মুহূর্তে উঠাইয়া বাংলাদেশটা ইন্ডিয়া দিয়ে গেলে। এত সহজ না চাচা। আমার দেশের আর্মির একজন অফিসার কয়েকদিন আগে বলেছে, আপনারা যদি সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল ভাবেন, বোকার শহরে বাস করছে। আমার দেশের বিজেপি সেনাবাহিনী এতই স্মার্ট, এতই তৎপর, এরা কোরআনকে বুকে নিয়ে শপথ করা হয় আর্মিতে। জানেন আপনারা, দেশ রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, দেশের জন্য হাসতে হাসতে জীবন দিব। যখন ট্রেনিং দেওয়া হয় 6 মাস, ওই 6 মাসের মধ্যে এই কথা বলা হয়, যারা কোরআনকে বুকে নিয়ে, কোরআন হাতে নিয়ে শপথ করে দেশ রক্ষা করার জন্য জীবন দিবে, ওই জাতিকে এত তাড়াতাড়ি কোনোদিন এই দেশ থেকে উৎখাত করা যাবে না। ভারতে গীতারের সাথে নিয়ে শপথ করে, গীতা গীতা। ও আমার কথা শুনি ইংলিশ বই, মুইটা ধরা যায়, আই গেও ধরম যায়। কথা বল না কেন? আর আমার কোরআন লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্রতা ছাড়া ধরা যায় না। বরঞ্চ এই কোরআন কেউ পবিত্রতা ছাড়া ধরলে ও ঈমান থাকবে না, যদি যাই না শুনে ধরেন। অতএব বোঝা গেছে আমার দেশের কোরআন ওযু ছাড়া যারে ধরা যায় না,
ওই কোরআন সারা পৃথিবীতে এমন একটা আওয়াজ একদিন আসবে, সারা পৃথিবীর মানুষ কোরআনকে মেনে নিতে হবে। মারহাবা বলেন। এ কলিজার টুকরা যুবক ভাইরা, দিনাজপুরের যুবক ভাইরা, ফুলবাড়িয়ার ভাইরা, একটা আওয়াজ দিতে হবে। ফুলবাড়িয়া না, নবাবগঞ্জ পড়ে গেছে। তোরা ফুলবাড়িয়া কয়ে দাওয়াত দিলে মগা, দাওয়াত দিয়েছে ফুলবাড়িয়া কয়ে। আল্লাহ, যাই হোক, এক জায়গায় তো পাশাপাশি তো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেরকম মারহাবা। এই যে আল্লাহ রলিরা দাঁড়ায় না, দিকে আহেন শুনেন। আমি জানি আপনি একটু পরে যাবেন গা, যত সময় আসেন দাঁড়াই না থেকে মগার মতো বইয়ে পড়ে। ওই যে এর কাতারে খারাইছে, জানা যায় না, পকেটে হাত দিয়ে দুলো ভাই খারাইছে কেন, হোর বাড়ি এসে বেড়াইতে। একটা লোক দাঁড়াই থাকতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। মহিলা প্যান্ডেলে বলবো মা, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়বেন। আমি তো আপনাদেরকে দেখি না, আপনারা আমার হয়তো অনেকে দেখতেছেন। এই পর্দা লাগাইছিল তো, পর্দা প্রজেক্টর লাগাইছে, সর্বনাশ। এটা যে কি গজব রে ভাই। আল্লাহ হেফাজত করুন, জোর করে আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার একসাথে বলেন, আমার এই লাল সবুজের দেশ আজকে 15ই ডিসেম্বর প্রমাণ করে যাবে। বিজয় মাস আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ভুলে যাস না বাঙালি, তোরা 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিস। এত তাড়াতাড়ি কোনোদিন কোনো বেঈমানের হাতে তুলে দিবি না। কি তুলে দিবেন? আমার নবী এই কোরআনকে আর ইসলামকে দুনিয়ায় টিকায় রাখার জন্য বেঈমানের হাতের মার খেয়েছে। টাকা নেই দিকে কেমনে মার খেয়েছে? ঠিক আমার বিশ্ব নবী বেঈমান নেই, দুপুরের দিকে দাওয়াত দিয়েছে, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক। এই আয়াত নাযিল হওয়ার মাত্র 2 দিন আগে। দরকার মারহাবা। বাজানে ঠিক দ্বিপ্রহরে 12টার দিকে বেঈমানরে দাওয়াত দিয়েছে। কাচ্চা বেঈমান, জাহান্নামী বেঈমান। আর আমি আর এতিম নবীর সামনে আঙ্গুলটা উঁচা করে বলে দিল, কোনদিন তুই আমার সামনে আর দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে আসবি না। এ কলিজার বাইরা, আমার এতিম নবী বুক বড় কষ্ট নিয়ে বাসায় গেলেন। মা খাদিজাকে জিজ্ঞেস করলেন, খাদিজা, বেঈমান আমারে দাওয়াত দিতে না করছে, এখন দিলে নরম করবে। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? যদি একটা বার আমার নবীর কথা শুনে কারো চোখে এক ফোঁটা পানি আসে, আমি কোরআন হাতে নিয়ে বললাম, রব্বে কারীম আপনাকে মাফ করে দিলে দিতে পারে। বেজান গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আমি জানি আমার মতো 12 বছর বয়সে কে যেন মা হারিয়ে ফেলছে। কে যেন জানালার পাশে দেখতেন, আগে বাসার থেকে যাইতেন, দোকানের থেকে যাইতেন, ঢাকার থেকে আসতেন, মার জানালার পাশে বসা দেখতেন। রাত 12টা 1টার সময় বাসায় গেলে দেখতেন দরজার পাশে জানালার কাপড়টা সরিয়ে মা বসে আছে। আজকে সেই জানালাটা ঠিকই আছে, কিন্তু মা নাই। আমিও যখন গ্রামের বাড়িতে যাই, যাই দেখি আমাদের ঘর ঠিকই আছে, আমার জনম দুঃখী মা নাই। বাজানরে আমার যুবক ভাইরা, মা বাবার ওয়াজ করতে বলেছে। কি ওয়াজ করব যুবক রে? তোদের এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির তো মা নাই গো, আমার মতো যাদের মা নাই গো বাবা, তাদের কাছে একটা অনুরোধ করিয়া যায়, এই নিয়ামত থাকতে নিয়ামতের শুকরিয়া আদায় কইরো।
আল্লাহর জান্নাত তোমাদের জন্য রেডি হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ কলিজার যুবক, এবার আমার সাথে তাকা। আবার বিশ্ব নবী বেঈমান আবু জাহেলে দাওয়াত দিয়েছে, বুখারীতে আসছে। আওয়াজ করা যাবে না, প্যান্ডেলের বাহিরে হয়তো মহিলাদের কণ্ঠ শোনা যায়। এই বেঈমান আবু জাহেলকে যখন দাওয়াত দিছে, বেঈমান দীপ্ত কণ্ঠে বলে দিছে, মুহাম্মদ আমার আর দাওয়াত দিবি না দিনের বেলা। আমার নবী খাদিজার বাসায় গেছে, খাদিজা বলে আপনার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই। জোরে জোরে জোরে, আরো জোরে। দিনের বেলা না করছে, রাতের বেলা করে নাই। বউ কারে কয়? আর যদি আপনার আমার বউ হইতো, পট করে কত তুই যাস কেমন, তোর দাম বিক্রি তোর একার লেগে, ঠিক না বেটি? তোর মারে, তোর অপমান করে, তুই যাস কেন? আমাদের আব্দুর রহমান সাহেব যদি হইতেন এত বড় আলেমে দিন, ওনার বিবি হয়তো বেঁচে থাকলে বলবে, তোমার সভাপতি হইতো কয় কিনা, যারা তোমার দাম দেয় না। কথা বল না কেন? ঠিক। আমার নবী, আমার কলিজার নবীর স্ত্রী, অর্থাৎ আমার মা, আপনার মা, দেখেন কি বলে। এবার এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন কোনো ওয়াজে বসে আওয়াজ দেন নাই। মার কথা শুনে মা পট করে বলে দিলেন, আপনার দিনের বেলা বেঈমান দাওয়াত দিতে না করছে, রাতের বেলা তোর করে নাই। চলেন আমি আপনার লয়ে যাই, আপনারা আমি লয়ে যাব, দেখি কোন বেঈমান আমার কলিজার টুকরা নবীরে না করছে। জোরে, আরো জোরে, আরো জোরে। বাবা, আমার নবীর মতো সুন্দর মানুষের পৃথিবীতে কেউ আছে? বিশ্বাস করেন, যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন, এখনো পর্যন্ত আমার নবী কবরে জিন্দা বসে। যদি কোনো মোমেন রাসূলের রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়, আমার নবী প্রত্যেকটা উম্মতের সালামের জবাব দেয়। একটাবার যাইতে মন চায় না? চায় না বাবা? যাবেন আপনারা? যাওয়ার নিয়ত আছে মদিনায়? আমিও ওয়াদা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ। আমি মুসাফির বলে গেলাম, যারা নবীর প্রেম লইয়া, আমি মুসাফির আখিরে মোনাজাত করে আমার সাথে যাবেন, আমি দোয়া করে যাবো যেন জীবনে একবার উমরা করতে পারে, যেন একবার হজ করতে পারেন। বলেন তো আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই আমার নবাবগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইরা, দিনাজপুরের ভাইরা, আমার মা খাদিজা যখন বললেন, আমি আমার মা বোনদেরকে বলবো, মা, ও মা, আপনারাও মা খাদিজাও মা গো মা, যখন বলছে আপনার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই, আমার নবী মনে হয় মরা মাটিতে যেমনে পানি পাইলে গলিয়ে যায় গো বাবা, আমার নবীর দিলটা একবারে গলিয়ে গেলেন। খাদিজাকে বললেন, খাদিজা চাদরটা দাও, আমি বেঈমানের বাড়ি দাওয়াত পেয়ে যাই। আমার কলেজার টুকরা বাইরে রে, কিন্তু আমার এতিম নবী জানতেন না, আমি বেঈমানের বাড়ি দাওয়াত দিতে গেলে আমি কষ্ট পাবো। আমি না বলছি আপনি যাইতে পারবেন মক্কায়, দিলটা নরম করেন। তালগালিম বাবাজিরা, আমি যখন তোমাদের মতো তাহলে বলে ছিলাম, মাদ্রাসায় পড়তাম, আমি যখন মিজান পড়তাম, মিজান সরফ গওহরডাঙ্গা মাদ্রাসায়, তোমরা অনেকে চিনবে আলেম ওলামা, তখন আমি ওয়াজের মাঠে ওয়াজ শুনতে যাইতাম, বড় বড় ওলামা ইকরামের। তখন আমি মনে মনে ভাবতাম, আমি কি জীবনে ওয়াজ করতে পারবো এরকম? কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি মনে মনে ভাবতাম, হুজুর যখন জিহাদের ওয়াজ করবে আমি তাকবীর দেবো জোরে। হুজুর না কইছে, তাকবীর যারা আগে দিবে তারা আগেই জান্নাতে যাবে, তাদের বুকের মধ্যে সাহস আল্লাহ বাড়ায় দেবে। বুকে সাহস নিয়ে আমি ছোট্ট কাল থেকে তাকবীরের ধ্বনি দিতাম। আমার আগে কেউ তাকবীর দিতে পারতো না ময়দানে। হয়তো আল্লাহ পাক ওই আলেমের বরকতে, দেখবা যখন আলেম ওলামার সামনে কেউ তাকবীর দেয়, মনের থেকে তার জন্য দোয়া আসে। ঠিক হয়তোবা বক্তাদের দোয়ার খাতিরে আজকে আমি তোমাদের স্থানে বসে, আল্লাহু আকবার বলতে পারলেন না? ঠিক তালবে আলিম বাবাজিরা, মনে মনে ভাবতাম, যখন হুজুরা ওয়াজের মধ্যে রাসূলের কথা বলতো,
উমরার কথা বলতো, হজের কথা বলতো, তখন মনে মনে ভাবতাম আমি যদি জীবনে একবার মক্কা মদিনা যেতে পারতাম। অনেক কাঁদতাম আমি। আল্লাহ এমন ভাবে আমার কবুল করছে, আল্লাহ এই পর্যন্ত 18 বার নিয়েছে। আমিও দোয়া করে যাব। আপনি মনে মনে নিয়ত করেন একবার যাবেন, একবার যাবেন। মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যায়, হজ কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তাকে এমন নিষ্পাপ করে দেয় মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। তাহলে হজে যাওয়ার নিয়ত আছে না? আছে। বলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার আমার দিকে তাকায় আওয়াজ দিবেন। রেডি? সে আওয়াজটা হলো এই, আমার নবী যখন বললেন খাদিজা আমি একাই যাই, এই কাজটা আমার তোমার না। নবী আমার একটা চাদর গায়ে দিয়া, কালো একটা চাদর গায়ে দিয়া বেঈমান আবু জাহেলের বাড়ি দরজার উপরে এইবারে দাঁড়ায় নক করছে। বেঈমান যখন রাত 12টার সময় দেখলেন আমার এতিম নবী দরজার কাছে দাঁড়ায় নক করছে, বেঈমানের চোখ দুটা কুত্তার মতো লাল হয়ে গেছে রাগে। নাউজুবিল্লাহ বলেন না? আর মন খারাপ। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাও। বেঈমানের চোখ দুটা কুকুরের মতো লাল হয়ে গেছে, কুকুরের মতো এমন ভাবে লাল হয়ে গেছে শয়তান মনে হয় আমার নবীকে খেয়ে ফেলবে। এ যুবক, যদি এই যুগে ওই বেঈমান বেঁচে থাকতো আর জায়গায় পাড়ায় মেরে ফেলতাম। রাজি আছো না? এটাও নবীর প্রেম। আবু জেহেলের ছেলে ইকরামা ডান পাশের ঘরে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবতেছে ইকরামা তখন ইসলাম কবুল করে না। ইকরামা ইসলাম কবুল করছে মদিনায় আসার পরে। মদিনায় আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করে, ইকরামা তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কোন দিনটা এটা বলতে পারো? বলে আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন আমি বলতে পারবো না। কারণ কি জানো? আমি চোখ দিয়ে দেখেছি যার গায়ে মশা মাছি পড়া আল্লাহ হারাম করছে তার গায়ে আমার বেঈমান কুত্তা বাবা থাপ্পড় দিয়ে দেখেছি। আমার কলেজার টুকরা দিনাজপুরের ভাইরা, নবাবগঞ্জের ভাইরা, তুমি শুধু এখন আমার মাওলার চোখের বাড়ি দিয়ে দেখায় দাও মানি। তোমার নবীর এইভাবে বেঈমান মারবে, আল্লাহ এটা সহ্য করে দেয় না। যখন দরজা খুলছে, দরজা খুলেই দেখে আমার এতিম নবী দাঁড়ায় আছে। বেঈমান বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইদখিল, ঢোক ভিতরে। আমার নবী সবেমাত্র বেঈমানের দরজার উপরে পাওটা দিতে পারে এমন জোরে থাপ্পড় দিছে। নাউজুবিল্লাহ বাইতে যে কইও। এ যুবক, পৃথিবীর 2 টাকার নেতা আমার নবী নয়। আমার নবী এমন একজন নেতা যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আল্লাহ। ঠিক না বেঠে? আমার এই নেতাকে যদি কেউ গালি দেয় আর ছোট চোখে দেখে ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে খায় দাও। আল্লাহ দেখো, তোমার এই পাগল তোমার নবীর পক্ষে একটা স্লোগান দিছে। আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। জোর করে আমিন। এখন 1 ফোঁটা পানি বরাদ্দ করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আপনি হজে যেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এদের নবীর প্রেম আপনার অন্তর থাকবে। বাজান এবার আমার দিকে তাকান। বেঈমান যখন আমার নবীর গালের পরে থাপ্পড় মেরেছে, নবী আমার বেঈমানের দরজা থেকে ছিটকে পড়ে গেছে। ও বাজান, আমার আল্লাহর আসমান জমিন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার নবীরই ৭,৫০০ বছরের রাস্তা থেকে এসে নবীর বুকের মধ্যে চেপে ধরে বলে, নবী গো,
একবার যদি পারমিশন পাইতাম বেঈমানের বাড়িটা কওমে লুতের মতো উল্টায় দিতাম। আমার নবী বলে, জিবরাইল রে, তোমার তো চাচাও নাই, মাও নাই, বাবাও নাই, তুমি চাচার দরদ কি বুঝবা রে জিবরাইল? বরঞ্চ একটা কথা বলে দিয়া যাই রে জিবরাইল, আমার চাচার জন্য দোয়া করো যেন আমার চাচা হেদায়েত পাইয়া যায়। এ বাজার ইকরামা বলেন, সাহাবীদেরকে ইসলাম কবুল করার পরে আমি যদি তখন মুসলমান হইতাম, আমার বাবারে দুই টুকরা করে ফেলতাম। আল্লাহু আকবার বলা। কিন্তু আমি তো ছিলাম বেঈমানের বাচ্চা, তখন বেঈমান, আমি তো ইমানদার নই। আমি ইকরামা যদি এখনকার মতো থাকতাম, আমার বাবার একটা সেকেন্ডের জন্য আমি খাতির করতাম না। এ মুসলমানের ঘরে জন্ম নিছো, আমার দিনাজপুরের বাইরা, এবার তুমি একটা আওয়াজ দিয়া দেখাইও। ইকরামা তো তখন মুসলমান ছিল না, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি। যেই নেতাই আমার নবীর কথা বলবে, ওরে জায়গায় টুকরো করে ফেলবো। এই তালিব আলিমরা রাজি আছো না নাই? আল্লাহু আকবার বলা। আল্লাহ আওয়াজগুলো তুমি কবুল করো। একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। বাংলাদেশে যারাই মাদ্রাসা মসজিদ নিয়ে আলেম ওলামাকে নিয়ে একটা বার কটূক্তিমূলক কথা বলবে, ওই বেঈমানের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না, পারে না, পারে না। মাদ্রাসা নিয়ে যদি কেউ কথা বলে, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে ছাত্র সমাজ 5ই আগস্ট একটা নতুন আলেম ওলামার সুযোগ করে দিয়েছে। আগে মাদ্রাসাকে বলা হইতো জিএমবি রাখা, ঠিক না বেটি? আসলে মাদ্রাসা জিএমবি রাখা না, জান্নাতে রাখা। মাদ্রাসায় যারা পড়ে এরা একটাও বেঈমান না, একটাও খারাই মতে না। কথা কোন? তোমাকে ওইগুলা হলো শয়তান, যেগুলো চেন খুলেই খারাই খারাই মতে। পানিও লয় না, কুলুকু লয় না, তিনটা খালি ঝাঁকি মারে। ওরা আল্লাহর ওলি। আর মাদ্রাসার ছেলেরা কুলুক লাগায়, পানি লয়, ওইটা এরা হলো জিএমবি না। এই জিএমবি না, জান্নাতি। যাও, এখানে ফাজিল মাদ্রাসা আছে, হেফজোখানায় যেয়ে দেখো, রাত 3টার সময় কোরআনের পাখিগুলা উঠে উঠে আমার মাহবুদের কোরআনকে বুকে নিয়ে কাঁদে। এরা গরিবের সন্তান, তার বাবা অটো রিক্সা চালায়, তার বাবাই ধান খেতে পাট খেতে কাজ করে, 1 মণ ধান বেচে ছেলে ধরে লেখাপড়া করায় মাস। ঠিক না বেটি? ওই ছেলেটার বুকের মধ্যে ফাইরা দেখো, ভালো একটা জামা নাই, কাপড় নাই, একটা মোজা নাই, স্যান্ডেল নাই, তারপরে শীতের মধ্যে কোরআন শরীফ বুকে নিয়ে রাত 3টার সময় আমার মাওলার কালামকে পৃথিবীতে জিন্দা করার জন্য চেষ্টা করে। ওরা কোনোদিন জিএমবি হতে পারে না, ওরা জান্নাতের পাখি, ওরা জান্নাতের পাখি, ওরা জান্নাতের পাখি। ওদেরকে যারা জিএমবি বলবে, ওদের জন্মের মধ্যে ভেজাল আছে। কে ভেজাল আছে না? কষ্ট হইতেছে? এক চাষা বুঝ রে, এ লাল, এ মাল টুপি লাল। এবার বলেন, মাদ্রাসা কোনোদিন জিএমবি হতে পারে না। আমার স্কুল কলেজের যে সমস্ত বন্ধুরা ওয়াজের আয়োজন করছে, যারা আমার বাড়ি গিয়েছিল, আমি তাদের ধন্যবাদ জানাই। এদের মধ্যে কয়েকটা কলেজের ছেলে আছে, এদেরকে দেখা মনে হয়েছে যেটা গরিবের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এদের ভিতরে আমার প্রেম, রসুলের প্রেম, আলেম ওলামার প্রেম ভরা। যে ছেলেটার বাড়ি আমি রেস্ট লইলাম, খাবার দাবার খাইলাম, এই ছেলেটা সিলেট লেখাপড়া করে কলেজে, বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ছেলেটা বলে, হুজুর একটা দিন আমি কলেজে পড়লে কি হয়, আমি গান শুনি না হুজুর। আপনার ওয়াজ, সরমনা বিশ্বাসের ওয়াজ, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ, তারেক মুনারের ওয়াজ, বড় বড় আলেম ওলামার ওয়াজ শুনে হুজুর রাত্রে ঘুমাই। তখন বুকটা ভরে গেল যে যেই ছেলেগুলা মান্নাদের গান শুনবে, হিন্দি গান শুনতে শুনতে ঘুমায় যাবে কানের মধ্যে মুন্ডু দিয়া, সেই ছেলেগুলো ওয়াজ শুনতে শুনতে ঘুমায় যায়। না জানি এদের সাথে আমার নবীর কবে যেন স্বপ্নে দেখা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তাকান এদিকে। কেন এই ছেলেগুলো আলেমুল আমাকে ভালোবাসে? এর পিছনে কারণ আছে তো। এর বাবা হয়তো আলেমুল আমাকে ভালোবাসে।
মনে রাখবেন, যাদের বাবা মা আলেম উলামাকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এদের সন্তানগুলাকেও একদিন আল্লাহ পাক আলেম উলামার প্রতি ভালোবাসা তৈরি করে দিবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই মুসলমানের বলে এবার দেখায় দিবা, দুনিয়া একদিকে চলে যাবে, আমার নবীর ইজ্জত নিয়ে কেউ খেলা করলে ওর সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজারে বেঈমান আবু জেহেল থাপ্পড় দিয়ে যখন নবীকে ফেলে দিছি, ইকরামা বলেন আমিন, তো তখন মুসলমান না। আবার আমি দেখলাম আমার নবী আটুতে ভর দিয়ে আবার দাঁড়িয়েছে, বিশ্ব নবীকে আমি দেখতেছি আবার দাওয়াত ও তাবলীগের কাজ করবে। আমার বেঈমান বাবা বাম হাতটা অগ্রসর করছে, নবীর গালের পরে থাপ্পড় মারছে। আমার কলিজার টুকরা ভাইরা রে, যেই গালটার উপরে থাপ্পড় মারতে চায় রে ভাই, ওই গালের খাতিরে আল্লাহ বানিয়েছে তামাম পৃথিবী, ওই চেহারার খাতিরে বানিয়েছে তামাম পৃথিবী আমার আল্লাহ। বেঈমান যখন আবার একটা থাপ্পড় দেবে অগ্রসর হইছে, ইন্দিবিন টাইমে আমার নবী বলে, চাচা আপনি তো দেখেন না, আমি দেখতেছি একটা থাপ্পড় মারছেন, আর একটা মাইরেন না, যদি আর একটা মারেন চাচা, আর একটা মারলে আপনার বাড়িটা আসমান পর্যন্ত ফেরেশতারা উঠে নিয়ে যাবে। কলিজার ভাই, এবার আওয়াজ দিস কলিজা, আমার নবী জীবনে কাউরে থাপ্পড় মারে নাই, যদি নবী কাউকে থাপ্পড় মারতো ও দুনিয়ায় মোমের মতো গলে যাইত। ঠিক না বে ঠিক? জোরে বলো। আরো সরে। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার নবীকে সদা সর্বদাই মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওই নাসির, ওই বাদশা 24 ঘন্টা তার মাথার উপরে সাহায্যের হাত বাড়িয়ে রাখতেন। ঠিক না বেটি? জোরে বলেন। এই আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার গাড়ি যারা ভাঙছে সিরাজগঞ্জ, আমার আল্লাহ সাহায্য করছে, কারণ আমি মুসাফির ছিলাম। আমি যখন ত্রিপুল লাইনে ফোন দিছি, সাথে সাথে আর্মি ভাইরা বলে, হুজুর লাইনে থাকেন, আধা ঘন্টার ভিতরে অ্যাকশন হয়ে যাবে। আধা ঘন্টার ভিতরে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ধৈর্য নিয়ে এমন বাটাম দিছে, জরিমানা তো দিয়েছে, মাইরও খাইছে, কানছে ভাব। সবকিছু করার মালিক কে? জোরে কর, আরো জোরে। আল্লাহ আছে না? আছে। মনে রাখবেন, আলেম উলামাকে এবং নবীকে, নাইবে নবীদেরকে যারা অপমান করবে, বিচার এই জমিনই হবে। আমার নবীর গায়ে শক্তি আছে না নাই? শোনেন, আয়াতের আলোকে একটা ঘটনা বলে যাই। মারহাবা বলেন। মক্কা নগরীতে সবচেয়ে বড় একটা কুস্তিবিদ ছিল, নাম ছিল তার রোকানা। কি নাম? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। এই বেটা তাল মিলিম কথা কস টাকা ভূত প্রচার করে বলে কথা ক। নাম কি? জোরে কোন। আল্লাহ মাজিদুল হক বুখারী শরীফের মধ্যে লেখেন, এই রোকানা এত বড় শক্তিশালী ছিল, সে 11 জন পুরুষ তার কাছে কিচ্ছু না। যদি একটা তরবারি তার হাতে থাকতো, বেঈমান রে, জায়গা বেরেন শট না, আল্লাহর সুস্থ করে দেখছো, আমিন। আর বেরেন শট না, বেরেন শট লেগে বসতো না, আল্লাহর সুস্থ বানাই দেন। জোরে কেন আমিন, আরো জোরে। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলবো। কয়টা বন্ধু চলবে? সারা রাত বই থাকবা? মিথ্যা তো কই না, কলিজা মিথ্যা তো কইস না। সারা রাত থাকবা? যেই চরে আইসি রে ভাই, রাস্তা নাই, ঘাট নাই, ধুলা বালুতে গাড়ি গেছি, নষ্ট হয়ে গেল। তারপর আমার মনে দুঃখ নাই, ছেলেদের ব্যবহারে আমার বুকটা ভরে গেছে। মারহাবা বলেন। এই আম বাগান চারিদিকে আসছি, জান্ডা রয়েছে কোনখানে আল্লাহ ভালো জানে, ভয় নাই। ভয় আমরা মানুষে করি না, কারে করি? আল্লাহ বানা, পৃথিবীর কাউকে ভয় করবে না, আমারে করবে। যারা আল্লাহকে ভয় করে চলে, ওদের একটা পশমের ক্ষতি ওদের করতে পারে না।
যদি ভয় করতাম তাহলে ঢাকাতে আসতে পারতাম। বক্তারা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না, সরকার তাই ভয় পায় না। জেলখানায় যাইয়াও দাওয়াত দেয়, মারহাবা বল। অজ্ঞানী তার রস করে আছে দেই কদ্দুর চলে ইনশাআল্লাহ। বলেন তো রেডি? রেডি? আল্লাহু আকবার বলেন তো। এই মুসলমানের সন্তান, রোকানারে আবু জেহেল কুত্তা মাতান মাতাইছে 3 মাস খাওয়াইয়া, উতবা সাহেবা খাওয়াইয়া 3 মাস পরে কয় তুই খালি মোহাম্মদ একটা আসার মেরে দিবি। আমি আর ওয়াজ করব না, আমার ওয়াজ না, আমি বলি নাই নবীর কথা শুনে জোরে আওয়াজ দেবা কেমন? জন বলছে রোকানা তুই যদি মোহাম্মদকে একটা আসার মাইরে দিতে পারোস তোরে মক্কার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিব, বাকি কাজ আমরা করব। তারা সবাই হাসবে না, দিক টাকা আমার নবীর কথা খবরদার, আসলে অসুবিধা আছে, আল্লাহ বেজার হবে কলিজা। এরকম একটা স্টার নিয়ে গেছে। আবু তালেব ঘুমাইছো না জীবিত আছো? ঘুমাই নাই, কি হয়েছে? এখানে একটা সাইন দাও। কেন? আগামীকালকে তোমার ভাতিজার সাথে কুস্তি হবে, ভাতিজা যদি রোকানার সাথে না পারে তাহলে এই দেশ থেকে তোমার ভাতিজাকে তাড়িয়ে দিব। আল্লাহ নাউজুবিল্লাহ ধরে আসতে কইছে, বাড়ি করতে দিছি ও বাড়িতে যাওয়া লাগে লাগে। আবার বলছি রাখো, তোমার ভাতিজা যদি না পারে রোকানার সাথে, তোমার ভাতিজারে বলে আল্লাহ রক্ষা করে, দেহি রোকানার হাত থেকে কেমনে রক্ষা করতে পারে। যদি রোকানার সাথে না পারে এই বাক্কা শহর থেকে প্রত্যেকটা ঘরের থেকে বয়কট করে এই দেশ থেকে তারা নেব। কেন বাবা? আমার নবী কি চোর, ডাকাত, সন্ত্রাসী, জিএমবি? শোনেন আমার নবী কি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر। হুকুম আজকে বারা 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 বারা, আরো বারা, হাত সরা। তোর হাত কালি এখানে আনবি, একটা থাকুন হাত সরা, চেয়ার নিয়ে পিছনে গলাটা শেষ করে ফেলবো নাকি? যখনই আমি জোরে টান দিই ও আওয়াজ কমাই দেয়। তুই বাবুর মাইক নিয়ে বেটা 26 বছর ওয়াজ করি আমি, 2 দিনের বাসুর বক্তা না। কি মনে করো চান্দু? তুমি কি ভাবো আমাকে? আল্লাহু আকবার জোরে বলেন। আর মাইক খারাপ আমি বলবো না, আর মাইক ভালো, ও বাটপারি করতেছে। মনে করছে সিল্লেন এই কোরআন তেলাওয়াত করে, সিল্লেন যে কোরআন তেলাওয়াত করে তোর মাইক কোরআনের বরকতে ভালো থাকবে। আর যদি তুই বক্তাকে কষ্ট দেস তোর মাইক খালি ইউনিট কাটবে কাটবে, তোর ব্যবসায় আগুন লাগবে। আর একটু হালকা ভলিউম মারহাবা বলেন, হাত সরা। এইবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আবু তালেব বলো, তোমার ভাতিজা যদি রোকানার সাথে না পারে এই দেশ থেকে তাকে তাড়িয়ে দেবে। আবু তালেব শুধু একবার বলছে, আচ্ছা তোরা বারবার খালি বলতেছিস রোকানার সাথে যদি না পারে তাহলে তাড়াইয়া দিবি, যদি রোকানা না পারে কিচ্ছু। যেরকম মনে রাখবেন যে সরকার ক্ষমতায় থাকে তার যত তেলা মেলা সেলা কোলা মোলা আছে এখন নামে কোনো মামলা হয় না, ঠিক না? ঠিক জোরে খান।
কিন্তু বিশ্ব আদালতে মামলা না হলো আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না। ঠিক না কলিজা? আল্লাহ আল্লাহ যখন আমিন যখন বলেছে আল্লাহ রোকানার সাথে যদি না পারে তলে তারা দিবি, রোকানো না পারলে কি হবে? তাই বেঈমানকে কিচ্ছু হইবে না। যখন বলছে কিচ্ছু হইবে না, আবু তালেব বলে শোন, এখনো পর্যন্ত মুহাম্মাদের 9 জন চাচা বেঁচে আছে, এখনো 9 জন চাচা বেঁচে আছে। যদি মুহাম্মাদের গায়ে একটা আঘাত পড়ে, একটা বেঈমানও মক্কা নগরীতে ঠিক মতো কল্যাণ নিয়ে থাকতে পারবি না। ঠিক না? ঠিক। মুসলমানের অ্যাকশন পৃথিবীতে আজও পর্যন্ত কেউ দেখে নাই। নবীর গায়ে কত শক্ত বেঈমানগুলো তখন আন্দাজ করতে পারে না, এখন করতে পারবে ইনশাআল্লাহ। বলে যখন এই কথা বলছে, আবু তালেব বলে ঠিক আছে যা, আগামীকালকে ভাতিজের সাথে হবে কুস্তি, তো রোকানা রেডি থাকতে কো। বাজানে যখনই বলছে তো রোকানাকে রেডি থাকতে বল, রোকানা বাজান রেডি হয়ে আছে। এদিক আবু তালেব ওই ইসলামটা নিয়ে আমার বিশ্ব নবীর শ্বশুর বাড়ি হাজির। আমার নবীর শ্বশুর বাড়ি যে জিজ্ঞেস করে, বাতিজা ঘুমায় গেছো না জাগ্রত আছো? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এ আমার কলিজার টুকরা বাইরা, লাইকার চল বাইরা, শুধু আমার আল্লাহকে দেখায় দিবা। যখন বলেছে বাতিজা দেখো তো দরখাস্তের মধ্যে কি লেখা আছে, আমার নবী বলে চাচা আমার দরকার নাই লেখাপড়ার, তবে আমি বলিয়ে দেই চাচা, যখন বেঈমান গুলার 12টার সময় আপনার কাছে আসছিল, এইখানে একটা সাইন দাও। চাচা আপনি বারবার বলছিলেন যদি তোদের রোকানা না পারে তাহলে কি হবে? বেঈমান বলছিল কিছু হবে না। তুমি এগুলো জানলা কেমনে? চাচা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া। চাচা দুনিয়ার মানুষ আপনারে জানাইলে জানে, আর আমারে মানুষে জানাইতে হয় না, রব আমারে জানায়। ঠিক না? ঠিক। বাজান আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? কলিজার বাইরে এখন এক ফোঁটা পানি বরাদ্দ করিল। আবু তালেব বলে ভাতিজা তুমি পারবা শোনা? আমার নবী বললেন চাচা আপনি বাসায় যান, আল্লাহ আমাকে সাহায্য করবে। মুসলমানদেরকে কে সাহায্য করবে? এই আল্লাহ এখন আছে না বাবা? আছে। আর মাত্র 2 ঘন্টা পরে, মাত্র 1.5 ঘন্টা পরে বাংলাদেশের বিজয় দিবস শুরু হয়ে যাবে। রাত 12টার পরে ডেট পরিবর্তন হয় না? কলিজার যুবক, আমার এই বাংলার জমিন, এই বাংলাদেশের মানুষ এমন বুকে ভরা সাহস, এরা দুনিয়ার কোন মানুষের সামনে, কোন দেশের সামনে হতে পারি আমরা গরিব, পৃথিবীর কারোর সামনে মাথা নত করি না। একমাত্র কার সামনে করি? কার সামনে? কার সামনে? কার সামনে? যদি আর একবার যুদ্ধ করতে হয় আমার দেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, লাল পতাকা সবুজের পতাকাকে বাংলার জমিনে উড্ডীন করার জন্য, কারা কারা রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও, 15 ডিসেম্বর দেখায় দাও। আমি কি করব? আল্লাহ প্যান্ডেল ছোট করলে হবে? হুজুর আমার রিকোয়েস্ট করেছেন মহিলাকে জায়গা হইতে, কি করবো? ওমা না, আপনাকে প্যান্ডেলে যদি যাওয়া জায়েজ থাকতেন পা ধরে পেতাম, মা একটু শোনা গান না। মা আমি তো আপনার মতো একটা সন্তানের,
আমি তো একটা মায়ের সন্তান, মা আমি অনুরোধ করে বলছি মা একটু চেপে চেপে বসেন না মা। ও বোন একটু চেপে, আমি জানি আপনাকে জায়গা একটু বেশি লাগে, আপনাকে বোরকা ময়লা হয়ে যায়, এই চিন্তা করতেছেন, আবার চিন্তা করতেছেন প্রচুর বাতা চিনি কিছু না, দুইজন এক জায়গায় বই আবার স্বামীর গিবাত কইতেছেন, কথা ঠিক না বেঠিক? তিন বিডি যেহানে বিবিসির খবর সেহানে। কিছু কিছু মহিলা আছে ওয়াশ শুনতেছে না, পানসি গাইতেছে আর বেরিয়েছে তোরটা কেমন রে। ওই যে বিয়ের সময় দেখছিলাম, এতদিন পরে দেখা, তুই কেমন আছিস বান্ধবী? আর কোশ না, আমার দামরায় ডেলি আমার ঘুষায় বিডায় পেলায় কিলায় কি যে করে, ঠিক না বেটে? মা গল্প না করে একটু চেপে চেপে বসেন মা, আমার মতো ইলিয়াস রহমান যদি প্রতিদিন আপনারা আনতে পারবেন না। যেই ছেলেগুলো আমার কষ্ট করে আনছে, এরা যে কত কষ্ট করছে এটা আমি জানি, তাই না ভাই? আপনারা কি কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? আর 10 মিনিট কথা বলুন। ঠিক আছে, মহিলাটা চাইবে যে ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমার মাদেরকে আওয়াজ করতে না করেন, রাস্তায় যারা চিল্লা পাল্লা করে আল্লাহ তাদেরকে হিদায়াত নসিব করেন। এই ওয়াজটা করাইতে আমার ভাইদের অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে যুব সমাজ। আমার এই বাজানদেরকে নিয়ে, ইমাম সাহেবদেরকে নিয়ে আজকের মাহফিলের পরিচালক অনেক সুন্দর, সুদক্ষ পরিচালক, সুন্দর কথা বলেছেন, পরিচালকের যোগ্যতা উনি রাখেন। হ্যাঁ, এত সুন্দর আয়োজন করছে, আপনারা যে চিল্লা পাল্লা করে আমার মাথাটা নষ্ট করে দেন, আমি কষ্ট পাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার এই বাজানরা কত কষ্ট করছে, ছেলে পেলেদেরকে উৎসাহ দিছে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কালেকশন করছে, আরে কত কষ্ট করছে। মালিক এদের এই কষ্ট তুমি মিথ্যা দিও না। এরা ইচ্ছা করলে মনির খার রাইলে গান দিতে পারতো, এটা ইচ্ছা করলে এরা জেমস রেনে গান দিতে পারতো, দেয় নাই। আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এদের এই মাহফিলটাকে তুমি নষ্ট করে দিও না। আমার মা বোনদেরকে একটু চেপে চেপে বসতে কও। আর যদি কোনো মহিলা না বসে, তার ঘাড়ে একটা কানা ফেরেস্তা আছে, মহিলার এমন কেন দেও যেন স্বামী গেলে যেন একসেল ঘুষায় আর ঘুষায়। আল্লাহ কবুল করুন। কষ্ট হইতেছে না? টাকার এদিকে আমার আল্লাহ আছে না নাই? তার নবীরে মারবে রোকানা, আর আমার আল্লাহ এসে দেখবে। হ্যাঁ, আলেমুল আমার যখন জেলখানায় দিছিল, আলেমুল আমার পা উপরের দিক দিয়া, মাথা নিচের দিক দিয়া কুত্তে যেন পিড়াই এমনি পিড়াইছে। জানেন আপনারা? কিচ্ছু জানেন? জানেন? তুই গেছিলি সাথে? আমরা গেছি, আমরা জানি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? শুনবেন তো হলে একজন আলেমের কথা। একজন আলেম আমারে বলতেছে, জাদি ভাই নিজের কথা নিজে বলতে পারলাম, লজ্জা লাগে। তোরাই যদি কথা কছে বেড়া লম্বা বেড়া, তুই বয় না। মহিলারা গোল্লায় যোগ্য তিনব, চিল্লা বল্লা করে এলি রাস্তায় খারাপ বেড়া, তাহলে আমার আনসুস কে? না আসলি ভালোই তো। ভাই তোমরা তিন দাঁড়ে চাচা, বেড়াই ও গেলে কিন্তু নষ্ট করবো, পেন্টু দূরে ঠাডুডু খেল। আরে ভাই বেড়া টান দে, টান দে, ও যেন চাইতে না পারে, কয়ে দিছি। ওই যে লাল আর কালা। আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ, তোর ধন্যবাদ। ওই কালা গেঞ্জিরি বহা করে রাখছো, ইনশাল্লাহ বলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধু 5টা মিনিট আমার দিক তাকায় থাকেন, আমি বলে গেলাম হজ আপনার কপালে আছে। আমার নবীর প্রেম থাকলে আপনি হজ করতে পারবেন, আপনার সন্তান পারবে, আপনার বাবা পারবে, আপনার মা পারবে, ইনশাল্লাহ। যে জায়গায় আমার নবীর সাথে কুস্তি হয়েছিল, আমি গুনাহগার, ওই জায়গাটা 18 বার দেখছি। এই যে আমার মাথায় যে চুল দেখছো, কলিজা আমার দিক তাকা, মিথ্যা কথা আমি বলি না। এই চুলটা আমি কাবা ঘরের থেকে খাইছি। কোন ছেলেটা যেন আমি 28 টাকা বেশি খেজুর দিছিলাম, ওইটা দিকা খাইছিলেন না? এদিক টাকা আমি হজের থেকে আসার পরেই রেখেছিল, আলহামদুলিল্লাহ বলেন। যেই এমন খেজুর দিছিলাম, ও মনে হয় সারা জীবন আমার কথা মনে রাখতে হবে। কারণ আবু জেহেল আমার নবীকে বলছিল, মোহাম্মদ বিসি ও সারা কোনোদিন খেজুর হয় না, পারলে 8 সারা খেজুর বানাতো। আমার নবী তখন আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ও 8 সারা খেজুর চায়, ওই বাগানটা দেও না, কিয়ামত পর্যন্ত ওই এলাকায় শুধু বিসি সারা খেজুর হবে। সুবহানাল্লাহ। বাইতে যে বোর খেতার নিচে বলছে, বোর খেতার মধ্যে
বেড়া বিসি সারা পৃথিবীর কোন মানুষ পারে বীজ বানাইতে বেড়া? আমার নবী শুধু একবার ডাক দিছে, আল্লাহ বিসি সারা খেজুর বানাই দিছে। এরপরও বেঈমান কালেমা পড়ে না। ওই বিসি সারা খেজুর আবু খাওয়াইছে, জিজ্ঞেস কর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও যাই না, আপনাকেও কম আছে। আবার রমজানে যাব, রমজানের পরে বেড়াইতে যাবেন আমার বাড়ি, আপনাকেও খাওয়াবো ইনশা। নিয়ত আছে তো যাওয়ার? আমারটা খাবেন কেন? আপনি নিজে যাইয়ে পরান ভরে মক্কা মদিনা যে খান। এই নিয়ত করছেন তো? আসলি কেন বেটা? মনে মনে আমিন বলতে পারস না? হে কপাল পরা, মনে মনে আমিন ক। যাইতে মন চায় না? যাবি? তাহলে এবার কান। কে কইছে তুই যাইতে পারবি না? আমি কোরআন ধরে বলে গেলাম সবাই যাইতে পারবেন যদি দিন দেখো নরম হয়। মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না। এই দেখ ছোট্ট একটা রিফাত, দেখছস না সিলেটের রিফাত? ফেসবুকে দেখছ? ওর বাপ খ্রিস্টান দেয় বেটা দান। আর একটা বোবা বোবা কথা কইতে কথা কয়। আর একটা আছে দেখ পাগল, আইত পাগল, দেখছস না? এর আর জন রে একজন উমরা করাইতেছে, একজন সৌদি আরব প্রবাসী, এরকম আর জন আত নুলা খোলারে উমরা করাইতেছে। এখন তার উমরায় আছে। দেখ টাকা লাগে না উমরা করতে, টাকা লাগে না, কপাল লাগে। কথা ঠিক না বেটি? তুইও একদিন দেখবি আল্লাহ তোরে টান দিয়ে বিদেশ নিয়ে যাবে, তুই উমরা করতে পারবি ইনশা। ইনশা বাজানরে রোকানাকে বলে দিল, তুই যদি মোহাম্মদ রে আসার মারতে বানস, তোরে মক্কার স্বরাষ্ট্র মন্ত্রী বানাবো। বেঈমান রোকানা রেডি হয়ে গেল, আমার নবীর গায়ে হাত দিবে গো বাবা। আবু তালেব যে বলল বাদি যে তুমি পারবা। নবী আমার বললেন, চাচা দোয়া করো, আমি জীবনে কাউরে ধরি না, ধরলে ছাড়ি না। ঠিক আছে, কালকে দেখা যাবে। আমার নবী সারা রাত যায় নামাজে কাঁদছে, আল্লাহ তুমি আমারে অপমান করো না, তুমি আমার অপমান করো না। আমি জীবনে কারোর সাথে একটা কুস্তিও লাগি নাই, কিচ্ছু লাগি নাই, তুমি আমার ঠকাই দিও না। ফজর হয়ে গেছে, কানতে কানতে ঠিক 8টার সময় মা খাদিজা ফাতেমারে, ছোট্ট মানুষ 11 বছরে মায়ের পাঠাইছে, মা যায় দেখতো বেঈমানরা তোর আব্বার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে। মেয়েরা কিন্তু বাবার পাগল, ঠিক না বেটি? মেয়েরা বাবার পাগল না ভাই? ও বাজার, মেয়েরা কিন্তু ছেলেদের ছেলে বেশি পাগল। বাজারে ফাতেমা পাগলের মতো দৌড়ে গেছে কাবা ঘরের সামনে, দেখি আমার আব্বার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে। এ কলিজার টুকরা বাইরা রে, ও আমার মায়েরা, আপনাদেরকে গরিবের ঘরে বিবাহ দিছে মা। আব্বা যখন আপনার বাড়ি বেড়াইতে আসে মা, আপনি তো প্রাণ খুলে আব্বারে গরিবানা হারাতে কত কিছু খেতে দেন গো মা। এই খাওনটা আপনার নয়, এটা ফাতেমার আমল গো মা। ফাতেমার পেটে খাওন থাকতো না, নবী গেলে কোনোদিন খালি হাতে ফিরে। ফাতিমা জি দেখে কাবা ঘরের সামনে বেঈমানরা লাইন দিয়ে দাঁড়ানো। জাবালি কাবার দক্ষিণ পাশে সবাই লাইন দিয়ে দাঁড়াইছে। ফাতেমার একজন উতবা বিন রুবিয়া ধরিয়া কয়, মুহাম্মদ রে, এ বিনতে মুহাম্মদ, এ ফাতেমা, তোর বাবারে কিন্তু আজকে এমন মাইর লাগাবো, মাইর খেয়ে তোর বাবা হয়তো দুনিয়া ছাড়বে নয় মক্কা ছাড়বে। এ কলিজার টুকরা ভাইরা, আজকে 15ই ডিসেম্বর আমার মাওলারে দেখায়া দাও ভাই। ফাতিমা যখন শুনলেন আমার বাবারে বেঈমান গুলা মারবে, পাগলের মতো দৌড়ে বাসায় গেছে। আব্বা, আমরা যদি 4টা বোন না হইয়া যদি আমরা ভাই হইতাম, তোমার পিছনে লাঠি নিয়ে দাঁড়াইতে পারতাম গো বাবা। আমার নবী বলে, মা টেনশন করিস না, আল্লাহ তোর বাবারে বেঈমানের হাতে কখনো অপমান করবে না। এ আমার কলিজার টুকরা দিনাজপুরের বাইরা, নবাবগঞ্জের বাইরা, আমার আলেম বাইরা, তলবে আলিম বাবাজিরা, ও আমার স্কুল কলেজের বন্ধুরা, তোমরা একটু দেখো আমার নবীর প্রেম আসে কিনা। ফাতিমা নবীর পিছনে যায়, বালেগ হয় নাই ফাতিমা। নবীর 4টা মেয়ে ছাড়া নবীর পিছনে নবীর একজন চাচা হামজা ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। নবী আমার মাঠের দিকে যায় গো বাবা,
ফাতেমা হাত তুলছে, আল্লাহ আমার বাবারে তুমি মায়ের খাওয়াইও না মালিক। আমার বাবা জীবনে কাউরে আব্বা বলে ডাকে